আমাদের মাঝে উপস্থিত আছেন মাননীয় সিভিল সার্জন ইনচার্জ ডক্টর টিটু চন্দ্র শিব আছেন। কলেরা ভ্যাকসিনটি আমাদের সামনে রয়েছে। এটি ইউনিকল এবং ইউনিকল প্লাস আমাদের কক্সবাজারে অবস্থিত যে রোহিঙ্গা ক্যাম্প রয়েছে 33টি রোহিঙ্গা ক্যাম্পে আমাদের উখিয়া উপজেলার সকল ইউনিয়ন, রামু উপজেলার খুনিয়াবলং ইউনিয়নের 4 থেকে 9 নম্বর ওয়ার্ড, যেটি আমাদের স্বাস্থ্য বিভাগীয় পুরাতন 2 এবং 3 নম্বর ওয়ার্ড, এবং টেকনাফ উপজেলার নীলা এবং হোয়াইখং ইউনিয়ন, এবং পাশাপাশি কক্সবাজারের বাইরে আরেকটি, সেটি হচ্ছে নাইকুঞ্চড়ির ঘুমধুম ইউনিয়নের 1 থেকে 3 নম্বর ওয়ার্ড, যেটি স্বাস্থ্য বিভাগীয় পুরাতন 1 নম্বর ওয়ার্ড। এই এলাকাগুলোতে একই সাথে ওরাল কলেরা ভ্যাকসিন, 1 ডোজ মুখে খাওয়ার ভ্যাকসিনের একটি ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। এই ক্যাম্পেইনটি 1 বছর বা তদূর্ধ্ব বয়সী সকলকে আমরা খাওয়াবো। শুধুমাত্র যারা গর্ভবতী এবং অসুস্থ আছেন তারা বাদ যাবেন। তাদেরকে বাদ দিয়ে 1 বছর ঊর্ধ্ব সকলকেই এই 1 ডোজ মুখে খাওয়ার ভ্যাকসিন খাওয়ানো হবে। এই যে ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনে আমাদের কক্সবাজার জেলার সর্বমোট লক্ষ্যমাত্রা হচ্ছে 13,56,514 জন, যার মধ্যে বাংলাদেশি নাগরিক হচ্ছেন 4,07,997 জন, এবং এফডিএমএন তথা রোহিঙ্গা জনগোষ্ঠী হচ্ছেন 9,48,517 জন। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আমাদের বাংলাদেশি এলাকাতে 272টি টিমে 744 জন ভলান্টিয়ার, প্রতিটি টিমে 3 জন করে ভলান্টিয়ার কাজ করবেন। তারা ঘরে ঘরে গিয়ে প্রতিদিন কমপক্ষে 300 জনকে, প্রতিটি টিম প্রতিদিন কমপক্ষে 300 জনকে মুখে 1 ডোজ টিকা খাওয়ানোর প্রোগ্রামটি করবেন। এবং পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আপনারা জানেন যে এখানে কমিউনিটি হেলথ ওয়ার্কার রয়েছে, স্বাস্থ্যকর্মী, তাদের সাথে 1 জন করে ভলান্টিয়ার, অর্থাৎ প্রত্যেকটি টিমে 2 জন, একজন সিএসডব্লিউ এবং একজন ভলান্টিয়ার। প্রত্যেকটি টিম প্রতিদিন অন্ততপক্ষে 30টি হাউসহোল্ড অর্থাৎ বাড়ি পরিদর্শন করে সে অনুযায়ী সে বাড়িতে 1 বছর পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে এই ওরাল কলেরা ভ্যাকসিনেশন যে ভ্যাকসিনটি আছে সেটি মুখে খাওয়াবেন। আপনাদের আরো অবগতির জন্য জানাতে পারি যে এই অনুষ্ঠানটি মানে এই ক্যাম্পেইনটি আনুষ্ঠানিকভাবে আগামী 12ই জানুয়ারি 2025 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ক্যাম্প 4 এর যে ক্যাম্প ইনচার্জ মহোদয়ের যে কার্যালয় আছে সেখানে উভয় স্থানে এটির শুভ উদ্বোধন অনুষ্ঠান হতে যাচ্ছে। এই রোগটাই সাধারণত যদি কোনো এলাকায় যদি 1-এর অধিক যদি পাওয়া যায়, এই ধরনের রোগী যদি পাওয়া যায়, আপনারা জানেন যে আইসিডিডিআরবি এটা একটা টেস্টের মাধ্যমে একটা রোগটা শনাক্ত করে। আরো পাশাপাশি আমাদের মেডিকেল কলেজ, আপনারা জানেন যে কক্সবাজার মেডিকেল কলেজেও আমাদের একটা ল্যাব টেস্ট করা হয়, এই জীবাণুটা ডায়রিয়ার জীবাণুটা টেস্ট করা হয়। সেখানে দেখা যাচ্ছে যে আমরা 1-এর অধিক কিন্তু এইসব এলাকায় টেকনাফের মধ্যে নীল এবং হোয়াইটং এর কিছু অংশ, আবার উখিয়াতে সর্বোপরি সবগুলো 5টি ইউনিয়নের অধিকাংশ মধ্যে আমরা এই জীবাণুটা পাচ্ছি। যেখানে ডায়রিয়া হচ্ছে ডায়রিয়া যখন অধিক ডায়রিয়া হওয়ার ফলে যখন আমরা পরীক্ষা করে দেখি, দেখা যাচ্ছে তার শরীরের মধ্যে কলেরা জীবাণুটা আছে। তারই ধারাবাহিকতা যখন একটা সমষ্টিগত এরিয়াতে যখন এটা ছড়িয়ে যাচ্ছে, তখন এটা আমাদের একটা টিম, ঢাকা থেকে আগত একটা টিম, ওনারা পরিদর্শন করে সেই টেস্ট পর্যায়ক্রমে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করা হয়। যখন করে দেখা যাচ্ছে একটা সমষ্টিগতভাবে একটা এরিয়াতে ছড়িয়ে যাচ্ছে, এটা না ছড়ানোর জন্য, সবাইকে সুরক্ষিত রাখার জন্য এটা একটা ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনটা তখনই করি যখন সমষ্টিগত কোনো এরিয়াতে যখন রোগী পাওয়া যায়, তখন এটা আমরা ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসি। আপনারা জানেন আমরা এই কলেরা ভ্যাকসিনেশনের কার্যক্রম আমরা 12 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আমাদের এফডিএমএন এবং হোস্ট 2টি কমিউনিটিতে আমরা করব। পর্যায়ক্রমে আমরা এট এ টাইম এটা চালিয়ে যাব। হোস্ট কমিউনিটিতে যারা আছে, আমাদের স্থানীয় জনগণ যারা আছে, প্রত্যেককে আমরা একটা ডোজ আমরা কলেরা ভ্যাকসিনটা মুখে খাওয়াবো। এবং তার জন্য আমাদের যেটা প্রি প্ল্যান, আমাদের যেটা স্থানীয় যারা ভলেন্টিয়ার, যারা বিশেষ করে সিএসসিপির সাথে আরো কিছু ভলেন্টিয়ার নিযুক্ত করে তাদেরকে আমরা ট্রেন আপ করেছি। এবং সাধারণ জনগণের মধ্যে আমরা অলরেডি কয়েকবার আমাদের স্থানীয়ভাবে মিটিং হয়েছে, উপজেলা পর্যায়ে মিটিং হয়েছে। আর যেহেতু করবো, ক্যাম্পও আমাদের যে সিএসসি যারা আছেন তাদেরকে সমন্বয় করে ওখানে যারা
প্রধানগণ যারা অন্যান্য ক্যাম্প ইনচার্জ থেকে শুরু করে আরো যারা আছেন ইনভলভমেন্ট যারা আছেন এবং দ্রুত গতিতে যারা মেসেজটা দিতে পারবেন তাদেরকে নিয়ে আমরা মিটিং করেছি, সমন্বয় মিটিংটা করেছি এবং মেসেজটা দিয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে যে আরো একটু মার্চ ভাবে সবাই যাতে জানে এই ক্যাম্পেইনের আওতায় আপনাদের লেখনের মাধ্যমে তারা যাতে উদ্বুদ্ধ হয়ে যায়, আমরা যাতে এটা সাকসেসফুলি যাতে করতে পারি।